গীতা এলএলবির আজকের এপিসোডের কথা বললে এখানে দেখানো হচ্ছে যে গীতা কিচেনের মধ্যে রান্না করে, যেখানে বোজোবালা এসে গীতাকে জিজ্ঞেস করলে গীতা বলে যে আমি আপনি আর আপনার ছেলের জন্য রান্না করছি। আজ থেকে আপনি ঘরের কোণে বসে নয় বরং সবার সঙ্গে বসে খাবেন। সবার সঙ্গে বসে খেলে অগ্নিজিৎ রাগ করবে শুনে গীতা বলে যে সেটার জন্য আমি আছি। তারপর গীতার মনে পদ্মকে নিয়ে টেনশন হলে গীতা বড়বাবুকে ফোন করে বলে যে পদ্মর মামার বাড়ির দূরত্ব প্রায় 6 ঘন্টা রাস্তা, কিন্তু পদ্ম 3 ঘন্টার মধ্যেই তার বিয়ের ব্যাপারে জানানোর জন্য ফোন করেছিল। নিশ্চয়ই পদ্ম কোনো বড় বিপদে আছে, আপনি তাড়াতাড়ি পদ্মের খোঁজ লাগান। একটু পরে গীতা অগ্নিজিতের কোটটাকে নিয়ে গিয়ে অগ্নিজিৎকে কোর্টে যাওয়ার অনুরোধ করলে অগ্নিজিৎ রাগে চিৎকার করে গীতাকে বলে যে তোমাদের কারণে আমার যে অসম্মান হয়েছে তারপর আমি কোন মুখ নিয়ে কোর্টের মধ্যে যাব। যেটা শুনে গীতা বলে যে এবার থেকে আপনি আমার বিরুদ্ধে সব কেস জিতবেন যদি আপনি ভালো মানুষের জন্য কেস লড়েন। যেটা শুনে অগ্নিজিৎ বলে যে তুমি জানো ক্রিমিনালদের জন্য কেস লড়াই কত টাকা পাওয়া যায়, আমি সব থেকে বেশি ফিস পাওয়া উকিল। তখনই একটা বিজনেসম্যানের ফোন আসে অগ্নিজিতের কাছে আর বলে যে আজ থেকে আপনি আমার কেস লড়বেন না, দরকার হলে আমি বেশি টাকা দেব, কিন্তু আপনার থেকে ভালো উকিল আমি গীতা এলএলবিকে অ্যাপয়েন্ট করতে চাই। যেটা শোনার পর অগ্নিজিৎ গীতার উপর আরও রেগে গিয়ে বলে যে তোমার কারণে আমার বাজার নষ্ট হয়ে গেছে। তারপর গীতা ফোনটা নিয়ে যখন বলে যে অগ্নিজিৎ বাবু একটা বড় উকিল, আপনি ওনাকেই রাখুন, অগ্নিজিৎ গীতাকে বলে যে তোমার দয়া আমার লাগবে না। তারপর গীতা অগ্নিজিৎকে বোঝাতে শুরু করে আর নিজের হাতে অগ্নিজিৎকে কোটটা পরিয়ে দেয় আর বলে যে আমি আপনার শত্রু নয় বাবা, আমি মুখার্জি বাড়ির বউ অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জির পুত্রবধূ। ঠিক তখনই ভজন অগ্নিজিৎকে ফোন করে তাকে জানিয়ে দেয় যে আজ থেকে কিরণকান্তির ছেলের কেসটা সে নিজে লড়বে। যেটা শুনে গীতা বলে যে আপনি চিন্তা করবেন না বাবা, এই কেসটা যেই লড়বে সেই সামনে আমাকে পাবে। তারপর গীতা বলে যে আমার মনে হচ্ছে পদ্ম কোনো বড় বিপদে আছে, তাকে নিয়ে কোনো খেলা হচ্ছে যেটাতে আপনাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, আপনি দয়া করে একবার পদ্মকে ফোন করুন। যেটা শুনে অগ্নিজিৎ রেগে গিয়ে বলে যে যার জন্য আমার কেরিয়ার নষ্ট হয়ে গেছে তাকে আমি কোনোদিনও ফোন করব না। তারপর গীতা অগ্নিজিতের ফোনটাকে নিয়ে পদ্মকে কল লাগিয়ে অগ্নিজিৎকে ফোনটা ধরিয়ে দেয়। অন্যদিকে পদ্মের ফোনটা রিসিভ করার আগে ভজন পদ্মের মাথায় বন্দুক লাগায় যাতে পদ্ম সব সত্যি না বলে দেয়।